আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটি রেসিপিতে। আমি আজকে রান্না করব সেমাই। তো আমি প্রথমে এখানে নিয়ে নিলাম একটা কোরানো নারকেল, তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 লিটার জাল করা দুধ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টুকরো দারচিনি এবং 4টা এলাচ। তারপর এখানে 2টা তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম এর মাঝে। তারপর আমি আমার স্বাদ মতো 1/2 কাপ বাদাম প্লাস কিশমিশ হচ্ছে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ মতো। এখানে আমি আমার স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি। সবগুলো আইটেমকে আমি নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এটিকে আমি নেড়েচেড়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত বলক আসবে না, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। দুধটাকে ভালো করে জাল করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি দেওয়ার পরে ভালো করে জাল করে নিব, জাল করে উঠিয়ে ফেলবো। একটা বাটিতে আমি 2 চা চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম। তারপর এটার সাথে কিছুটা পানি অ্যাড করে মিক্স করে নিব যাতে কোনো লাম্পস না থাকে। দুধটা রেডি হয়ে গেলে আমরা সাইডে রাখা জাল করা দুধের সাথে মিক্স করে দিব। মিক্স দেওয়ার পর ভালো করে নেড়ে-চেড়ে মিক্স করব। তারপর আমরা এখানে সেমাই নিয়ে নেব। আমার এখানে পুরো একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট লেগেছে। আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নিবেন। আমি এখানে ঝরঝরা সেমাই যেহেতু বানাবো তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো দুধ অ্যাড করছি আর সাথে ভালো করে মিক্স করছি। সেমাইটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে ঠান্ডা, ঠান্ডা পরিবেশন করে দেব। আপনারা এই সেমাইটা চাইলে 2-3 দিন নরমাল টেম্পারেচারে রেখে দিতে পারবেন।